প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমদরিয়া নিউজের সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। কোচবিহার শহরের তৃণমূল ছাত্র পরিষদ ও বিজেপির সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। উল্লেখ্য, এদিন কোচবিহার শহরের একটি প্রতিবাদ মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ, যেটা বিজেপির জেলা কার্যালয়ের সামনে দিয়েই যায়। পরবর্তীতে ফেরার সময় দুই দলের মধ্যে বাঁধে এই সংঘর্ষ। ঘটনায় আহত দুই দলেরই কর্মী। দেখা যায় তৃণমূলের ছাত্র পরিষদের কর্মীরা বিজেপির ওপর ইট পাথর ছোড়ে এবং বিজেপির কর্মীরা তৃণমূল ছাত্র পরিষদের ওপর ইট পাথর ছোড়ে। তৎক্ষণাৎ ঘটনার ফলে কোচবিহার কোতওয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী এবং বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার জন্য তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের ওপর লাঠি চার্জ করে এবং পরবর্তীতে তৃণমূল ছাত্র পরিষদ বিক্ষোভ দেখানোর পরে ওইখান থেকে চলে যায়। সেই চিত্রই তুলে ধরছেন আমাদের আমদরিয়ার প্রতিনিধি প্রসেনজিৎ। উনি লিস্ট দিতে ব্যর্থ হয়েছেন, কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন শিক্ষামন্ত্রী জেলে। আরও আমরা চাই এর তদন্ত করে মুখ্যমন্ত্রীও যেন জেলে যায়। আমরা খবর পেয়েছি এরকম, আমরা দেখছি বিষয়টা, কিন্তু বিজেপি পুলিশকে অবিলম্বে অনুরোধ করবো, আবেদন জানাবো যে সকল বিজেপির কতিপয় হারমাত যারা এখনো পার্টি বিষয়ের ভেতরে রয়েছে, পুলিশকে অনুরোধ করবো তারা অতি দ্রুত যাতে তাদেরকে গ্রেপ্তার করে। কর্মী রানা আজকে তার মাথা বিজেপির এই গুন্ডা বাহিনী ফাটিয়ে দিয়েছে। আমরা যতক্ষণ না বিজেপির গুন্ডা বাহিনীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে দেবো। আজকে যে বাসে করে তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতা এসেছিল, সেই বাস ভাঙচুর করেছে বিজেপির গুন্ডা বাহিনী। তাই আমরা বলছি, যদি বিজেপির গুন্ডা বাহিনীর সাহস থাকে, মিসেস প্রামাণিক, সুকুমার রায়, অভিজিৎ বর্মন নাম ধরে বলছি, যদি তোমাদের সৎ সাহস থাকে, আসো আমাদের সাথে তৃণমূল ছাত্র পরিষদের সাথে লড়াই করো। তোমাদের সেই সৎ সাহস নেই, তাই আজকে ঘরের ভিতরে তোমরা কাপড় পরে লুকিয়ে রয়েছো। আমরা বলছি 2026 সালের বিধানসভা নির্বাচনে তোমরা এই কোচবিহার জেলায় পশ্চিমবঙ্গ থেকে তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে। সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর এই কাজ শুরু করবে তৃণমূল ছাত্র Amudoria News, voice of the marginal.